স্যার আমি আপনি যখন টয়লেট থেকে আসছেন আমি ফ্লাশ মেরে দিয়েছি স্যার, একদম কমপ্লিটলি ফ্লাশটা মেরে দিয়েছি স্যার, আপনি কোন টেনশন করবেন না স্যার। জি 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 স্যার। স্যার এটা সুগন্ধ অনেক 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 সুগন্ধ স্যার টয়লেটে। আপনার গুগল আনা স্যার মনে করেন ডায়মন্ড স্যার। আপনি কোনো টেনশন করুন না স্যার, তোরা দুজনে বানাই নিছিস। চুপ চুপ, এনজয় ব্রো এনজয়। পারবা না কিছু করতে, জীবনে মানুষ কামাই করে কি জন্য? অনেক কিছু আপডেট আনতে হবে যেটা তোমার দ্বারা সম্ভব না। হ্যালো, আচ্ছা স্যার রাখি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। সালাম। মোবাইলটা পর্যন্ত এখনো চেঞ্জ করতে পারেনি দেখো। ব্ল্যাক ড্যানি কামাই করে খাবার লাগে ডগি জিন্দেগি বানাইতে অনেক তেলের পরিমাণ অনেক বানাইতে হইছে। তোরা দুজনে খানা খাইতে পারছ না আবার জিন্দেগি 15 প্রো ম্যাক্স আমরা একই স্কুলে পড়াশোনা করছি, একই নাম্বার পাইছি, একই কলেজ থেকে পাশ হয়ে আসছি, সে একই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, একই দুনিয়াতে আব্বা কয়ে গেল। ফ্যাট ঠিক তো সব ঠিক। তোদের জিন্দেগির মধ্যে উন্নতি কি স্কুল থেকে পড়ছি কামাই করে কোটিপতি হয় সব কিছু হয়, খানা খাইলে লাগে কি কি আপডেট আনতে সবার কর বন্ধু। একই স্কুল থেকে পড়ছি কোনোদিন পরিবর্তন একই নাম্বার পাইছি সব অনেক কিছু আপডেট করতে তোর মধ্যে আপডেটটা আনস না বেটা। খানা যদি ভিতরে আপডেট আনতে হবে, কাম করার দরকার আছে। যেমন ধরো দেখ শরমের পরিমাণ কমাই দিছে আর আমি তেলের পরিমাণ বাড়াই দিছি তোমার জীবন দিকে থেকে আপডেট স্কুটিপতি তুই হয়ে গেছিস, এই আপডেটটা তোর ভিতর আনতে হবে। মোবাইলটা পর্যন্ত চেঞ্জ করতে পারলাম না। তুমি খাইতে থাকো বাবা, তুমি খাইতে থাকো, তোমার জিন্দেগি এটাই। ঠিক আছে ও খাইতে থাকো, কোন থিওরি খাইতে থাকো বাবা, তুমি তোমার জিন্দেগি ওইটাই বেস্ট। ঠিক কথা বলছো, মাইনাস করে দাও, বিলিভ করো জিন্দেগি হয়তো তেল বাজ হই যা জিন্দেগি নালে এর মত হই যা মনে করতে দিবেন সব উন্নতি। তোমার ভিতরে মানুষ শরমের পরিমাণটা মাইনাস করে দিতে হবে মামা, বুঝছো? জিরো করে দিতে হবে জিন্দেগিতে, তেলের পরিমাণটা বাড়াই দিতে হবে। বিএম কিনে ফেলছস? বিএম না মামা, কয়েকদিন পরে দেখো এটা দেখ, সে আমার এই 72 মডেলের মোবাইলটা এখনো রয়ে গেছে। টিকটক ইজ দ্য বেস্ট, এখনো সময় আছে। তোরা বন্ধু হিসেবে কিছু সাহায্য করবি? তোমারও বলছিলাম মামা, তোমার মামা ঠিক আছে, তেলের পরিমাণটা বাড়াই দাও, শরম ম্যানেজ করতে পারবে না, আর নাইলে শরমের পরিমাণটা কমাই দাও। বছরে একে জীবনে কম স্ট্রাগল করছে, শরম লেহাজ কম মার খাইছে, ম্যানেজ করে দিতে হবে। প্রত্যেক পেট্রোল পাম্পে মার খাইছে এটা। না বন্ধুরে, তুমি মামা তোমার আমি দেখো অনেক বুদ্ধি দিছিলাম, এই তেলের পরিমাণ বাড়াই দিয়েছে আর আমি শরমের পরিমাণ ম্যানেজ করে দিছি। বাস তেলবাজি যদি নাও তাহলে জিন্দেগি কাটাও, জিন্দেগি কাটাও। এত টিকটক করে জীবন জিন্দেগি কনভার্ট করে ফেলো। করো না তুমি, এত কোনোদিন পেট্রোল পাম্পে যাই মার খাওয়া ছাড়া আইছিনি। তোমারে বলছিলাম তেলের পরিমাণটা বাড়াই দাও হালকা করে, তার বাড়ি দেও তারে চাকরি করো, তেল বাড়াই দাও, আর চাকরি না করলে শরম কমাই দাও। তুমি চাটু গাড়ি করে জিন্দেগি তোমার বেস্ট বস একটা উড়াইতে উড়াইতে এই পর্যন্ত আইছে। বাজান খাও তুমি, ফ্রিডম তুমি খাইতে থাকো। দিস ইজ দ্য ফ্রিডম, জিন্দেগির মধ্যে কনভার্ট করে নাও। আই কল দিস ইজ দ্য ফ্রিডম, আই এম এডুকেটেড পারসন। আমা এখনো সময় আছে, এরে বুঝা। বেস্ট লাইফ টাইম আছে এখনো। তোরে বলছিলাম বেটা তেলবাজি করতে গো, নাইলে শরম বাদ দিতে হবে। আমরা সয়েজ জিন্দেগির মধ্যে অনেক কথা বলছি, মাংস দিয়া একটা কথা শুনো, তেলবাজি বাদ দিতেছে, শরম বাদ দিতেছে। তোরে বলছিস যদি টিকটকে আসো শরম জয়টা টাট্টাবাজি করো। আজকে তুই কোথায় থাকিস? জয়টা টাট্টাবাজি করো। আমার থেকে তুই কবে ইউটিউব চ্যানেল খুলছস? তিন শেষে মাইনা নিবা। তোর সাথীর জনগুলো তুই কোথায় কোথায় পৌঁছে গেছ, আর তুই সেই পাগলা সুদের তখন বলে এখন কোন জায়গায়? তোর দেখলে আমার নিজেরই ঘৃণা আছে, নিজেরই মাথার মেজাজটা খারাপ হয়ে যায়। 5-6 বছর জিন্দেগির মধ্যে কোনো আপডেট আনস না, জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন আনস না। পাগলা সুদা